আমাদের সরকার যদি পারচেজ করতে পারে। সাংবাদিক বৈঠক, আপনারা জানেন যে প্রতি বছর আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতায় দুবার আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর আমরা এই ধান ক্রয় দুবার করে আসছি। এবারও মরশুমে আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এবারকার মরশুমে আমরা 18,000 এমটি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে। আগামী 28শে জানুয়ারি এবারকার মরশুমের ধান ক্রয় করা শুরু হবে এবং তার শুরুয়াত করব আমরা উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে। সেটা মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি আমার উপস্থিতিতে সারা রাজ্যের কৃষি দপ্তর, খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনাক্রমে আমরা নির্ধারণ করেছি যে আগামী 28শে জানুয়ারি থেকে এবারকার মরশুমের যে ধান ক্রয় সেটা আমরা উত্তর জেলার ধর্মনগর থেকে শুরুয়াত করব। আমি আলোচনার পর মাননীয় কৃষিমন্ত্রী আলোচনা রাখবেন। এবারকার মরশুমে যেটা ধান আমরা ক্রয় করব, আপনারা জানেন যে 23 টাকা এমএসপি ছিল, সেটা বৃদ্ধি করা হয়েছে 23 টাকা 69 পয়সা এবারকার এমএসপি। এবং এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি তার পরিমাণটা হচ্ছে 2,44,303 মেট্রিক টন, 2,44,303.795 মেট্রিক টন ধান আমরা এখন পর্যন্ত সর্বসাকুল্যে ক্রয় করতে আমরা পেরেছি। টোটাল ফার্মার, কৃষক, তাতে উপকৃত হয়েছেন 1,25,454 জন। 1,25,454 জন কৃষক তাতে উপকৃত হয়েছেন এই ডাইরেক্টলি প্যাডি প্রকিউরমেন্ট থেকে। এবং টোটাল যে এমএসপি অর্থরাশি আমরা প্রদান করেছি রাজ্যের কৃষককে, সেটা হচ্ছে 489.71 লক্ষ টাকা, কোটি টাকা। 489.71 কোটি, অর্থাৎ 489,71 লক্ষ টাকা আমরা কৃষকদেরকে প্রদান করতে পেরেছি। তো এটা একটা বিশাল অঙ্ক, যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যের কৃষকরা ফসল উৎপাদনে তাদের যে অনীহা সেটা প্রকাশ্যে চলে এসেছিল। তদানীন্তন সরকার কি বলেছিল যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না। কেন্দ্রীয় সরকার কি বলেছিল যে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকার টাকাটা রিইনভার্স করবে, ফেরত দেবে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এই কথা বলে কিন্তু কৃষকদেরকে বিভিন্ন সময়ে ভুল পথে তারা পরিচালিত করেছিল। আমাদের সরকার গঠিত হওয়ার প্রাক্কালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের দল বলেছিল যে সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমরা প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করব এবং প্রথম ক্যাবিনেটে, এখানে মাননীয় বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ মহোদয়, প্রথম ক্যাবিনেটে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং তারপর থেকে আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস চলছে এবং আমরা আশ্বস্ত করেছি রাজ্যের কৃষক সমাজকে যে যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আমাদের এই ধান প্রকিউরমেন্ট আমাদের চলতে থাকবে। এবারকার আমরা একটা নতুন পলিসি এনেছি ধান ক্রয় সম্পর্কে। এতদিন একটা সিস্টেমে চলেছে, আমরা এবার নতুনভাবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা নতুন পলিসির মাধ্যমে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করছি আগামী 28শে জানুয়ারি থেকে। তা চলবে যতদিন আমরা ধান ক্রয় করব। টোটাল লক্ষ্যমাত্রা আমাদের 18,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব। সাংবাদিক বন্ধুরা, আমি অনুরোধ জানাবো মাননীয় কৃষিমন্ত্রী
রতনলাল নাথকে এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য। খাদ্যমন্ত্রী, আমরা পেডিউ প্রকিউরমেন্ট কিভাবে করব, কত করব, ডিটেলস বলেছে। আমরা এই যে সিদ্ধান্তটা, যেটা মাননীয় মন্ত্রী বললেন যে প্রথম ক্যাবিনেট আমাদের সিদ্ধান্ত হয়েছে, কেন নেওয়া হয়েছে? কৃষকদের আয় যাতে ডাবল বা তার বেশিও হয়, সেই জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। 15-16 ভিত্তি বছরে কৃষকদের আয় ছিল 6,580 টাকা। আজকের দিনে কৃষকদের ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে 18-19-এ 8,982, 20-21-এ 11,096 এবং সর্বশেষ যে সমীক্ষা 13,590 টাকা কৃষকদের মাসিক আয়। এই সিদ্ধান্তর মূল উদ্দেশ্য হলো একদিকে কৃষকের আয় বৃদ্ধি করা, সাথে সাথে রাজ্যের উৎপাদন বৃদ্ধি করা। একটা রাজ্যের একটু, গতকাল আমরা 15 রাজ্যের মর্যাদা আমরা এই দিনটি আমরা পালন করেছি। জিএসডিপি অর্থাৎ একটা রাজ্যের উন্নয়নটা কিভাবে হয়েছে, কি হয়েছে, কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? কয়েকটা রাস্তাঘাট, কিছু বিল্ডিং, এটা তো না। টোটাল কি জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? 17-18-তে আমাদের সরকার আসার আগে রাজ্যের জিএসডিপি ছিল 43,716 কোটি, আর গত বছর রাজ্যের জিএসডিপি হলো 89,687। আজকের দিনে 98,279 কোটি টাকা জিএসডিপি এটা। এবং আমাদের প্ল্যান কি, 2030-এ 1,64,000 কোটি আমাদের জিএসডিপির টার্গেট নেওয়া। এই যে আমাদের প্রধানমন্ত্রী বলছে এবং মুখ্যমন্ত্রী বলছে 2047 আমাদের টার্গেট 10,38,000 কোটি টাকা আমাদের জিএসডিপির প্ল্যানিং। এই নিয়ে আমরা এগুচ্ছি। এটা নিতে হলে কি করতে হবে? সব কিছুতে প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, হর্টিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, মৎস্যতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, পশুপালনের মাধ্যমে মাংস এবং ডিম উৎপাদন বৃদ্ধি করতে হবে, সার্ভিস সেক্টর, ট্যুরিজম অ্যান্ড বিজনেস বৃদ্ধি করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বনজ সম্পদ উন্নয়ন, এগুলির উপর গুরুত্ব দিচ্ছি আমরা, এবং শিল্পের মাধ্যমে। এই জিনিসগুলি মিলে আমরা জিএসডিপি বাড়ে। সেই জন্য আমাদের সরকার প্ল্যানিং করে কাজটা করছে। দেখবেন, আপনি যদি একটা তথ্য দিই আপনাদেরকে, 17-18-তে রাজ্যের উৎপাদনে ছিল ধান উৎপাদন 7,70,000 মেট্রিক টন। আমাদের গত বছরের আমাদের উৎপাদন 8,30,000 মেট্রিক টন। কত বেড়ে গেছে! ওই যে আমরা এই যে কৃষকদের ধান কিনছি বিভিন্ন রকম ভাবে, তাদের উৎপাদন আজকে, অতীতে কিন্তু কৃষকরা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে কৃষকরা উৎপাদনের দিকে যাচ্ছে, শিক্ষিত ছেলে মেয়েরা পর্যন্ত যাচ্ছে কৃষি, হর্টি, মৎস্য, এই যে জাত, পশুপালন, সবকিছুতে, এবং ট্যুরিজম। এবং আপনি দেখবেন ডোনার মিনিস্টার কালকে আসছে, দেখবেন আপনার আমাদের ট্যুরিজম মিনিস্টারও নারায়ণগঞ্জে যাবে বিভিন্ন রকম উদ্ঘাটনের জন্য। তো আমাদের মূল জিনিসটা হলো জিএসডিপি এবং এটার মূল উদ্দেশ্য। এবং আজকে আমাদের স্টেট কোথায় চলে গেছে? আমাদের আজকে ফ্রন্ট রানার স্টেট, এটা বুঝতে হবে। তো সেই জন্য এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম, এবং কোনোদিনই আমরা আমাদের সরকার গঠনের পর আমরা একটা তো, এবং কি করোনার সময় আমরা মিস দিই, যদিও কম প্রোডাকশন কম কালেকশন নিয়েছে, কিন্তু এটা আমরা করেছি। আপনারা জানেন আজকে ভারতবর্ষকে প্রধানমন্ত্রী কি চাইছে? বিশ্বের শস্য ভান্ডার করতে। আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, 24-25 ক্রপ ইয়ার India produced about 150.18 million tons of rice, higher than China 145.28 million tons.
এবং এবারে আমাদের টার্গেট 151 মিলিয়ন টনস। আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, একদিকে আমরা দুধ উৎপাদনে 1 নম্বর হয়ে গেছে, আগে ছিলাম, এখন ধান উৎপাদন আমরা চলে গেছি 1 নম্বরে বিশ্বে। যদিও রপ্তানি আমরা আগে থেকে তাদের থেকে বেশি করতাম, আজকে চায়নার উপরে চলে গেছে। আজকে সবকিছুতে কোথায়, এই জন্যই এই যে বলছে 5 ট্রিলিয়ন ডলারের কথা বলছে, এসব কারণে আজকে দেখছে যে প্রোডাকশন কিভাবে বৃদ্ধি করতে হয়, এই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। আজকে এই জায়গাটার জন্য মাননীয় কৃষি দপ্তর উৎপাদন করে, খাদ্য দপ্তর পারচেজ করে, এই যে জয়েন্টলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের রাজ্যকে।